আলাইকুম। এসএসসি 2026 ভোকেশনাল, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য কিন্তু এই যে পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ কিছু আমি টপিক নিয়ে আসলাম। এই গুরুত্বপূর্ণ টপিকগুলো কিন্তু আপনাদের জানা দরকার। আপনাদের গুরুত্বপূর্ণ টপিকগুলোর মধ্যে এখানে কিন্তু পদার্থবিজ্ঞান আমি গত অনেক অন্যান্য বিষয়ে ক্লাস দিয়েছি। আশা করি কম বেশি কমেন্ট আসছে, কম বেশি কমান আসে অবশ্যই জান। তো যাই হোক, সবাই কম বেশি আশা করি সবাই কমান আসছে, আর বিগত বিশেষ করে আশা করি কমন আসছে। আপনারা এই জন্য আমি কিন্তু আপনাদের পদার্থবিজ্ঞানটা নিয়ে এসেছি, জন্য আপনাদের খুব টপিক। আপনাদের অনেকেই কিন্তু অনেক চ্যানেল থেকে আমি দেখছি, আমি এখানে সমালোচনা করছি না যে অনেক 100% কমান, 100% কমান কেউ প্রশ্ন দিতে পারবেন। আপনারাই তো দেখেন কি 100% আসে কি আসে না। এই জন্য আমি আপনাদের কিছু, যেহেতু আপনাদের পরীক্ষার সীমিত সময়, যেন কিছু টেকনিক দেখা যায় আপনারা 5টা করতে পারেন, যারা 5টা আপনারা করতে পারতেছেন। এই জন্য কিছু আমি টেকনিক আপনাদের পদার্থবিজ্ঞান। এখানে পরীক্ষা কিন্তু হবে আপনাদের 30 মার্কের, আপনাদের পরীক্ষা কিন্তু হবে 30 মার্কের পরীক্ষা হবে। 30 মার্কের মধ্যে আপনারা কিন্তু 10ই আপনি পাস পেতে পারতেছেন, 10ই। কারণ আপনারা 10এ কি 2টা প্রশ্ন দিলেই আপনার 10 মার্ক হয়ে এখানে কিন্তু আপনার প্রশ্ন থাকবে প্রায়, আপনার 10টা প্রশ্ন দিতে হইবে। আপনার কয়টা প্রশ্ন থেকে? আপনার 10টা প্রশ্ন দিতে হইবে যে আপনার এই যে 11টা প্রশ্ন থাকবে। 11টা প্রশ্ন থেকে আপনি 2টা প্রশ্ন দিতে পারবেন না? অবশ্যই পারেন, চেষ্টা করেন। এজন্য আমি আপনাদেরকে টপিক নিয়ে যে আপনাদের যে বোর্ড প্রশ্ন আছে, বোর্ড প্রশ্ন আছে কি 19 আছে, 20 আছে, 22 আছে, 21 আছে, 23 আছে। এই বোর্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই বোর্ডগুলো দিয়ে পড়বেন, আপনি দেখবেন কমন আসবে। কমন আসবে, আমি ইনশাল্লাহ 99% ওয়ারেন্টি দিতে চাই, অবশ্যই আসবে। আর তেজস্ক্রিয় তো একটা অধ্যায় আছে আপনাদের, এই অধ্যায়টা দিয়ে আপনাদের যেহেতু ম্যাথ নাই, এই অধ্যায়টা সহজেই সমাধান করতে পারতেছেন আপনারা। আশা করি তেজস্ক্রিয় অধ্যায়টা খুব ভালোভাবে পাবেন। আর বিশেষ করে আপনাদের প্রত্যেকটা প্রশ্নে যে ক নাম্বার খ নাম্বার, এই প্রশ্ন মোস্ট পড়বেনি আপনার প্রত্যেকটা প্রশ্নের। ক নম্বর খ নম্বর পড়বেন, কারণ ক নম্বর খ নম্বর দিয়ে এই আপনি যদি পারেন, তাহলে যিনি পড়বেন তার সেই কিন্তু বুঝে যাবে যে কীভাবে এটা হবে। মানে প্রশ্নটা সে ভালো লাগছে, তাহলে সে বুঝে যাবে। কিন্তু ক নাম্বার খুব ভালো মতো লিখবেন। আর অন্যান্য অধ্যায় আছে ম্যাথ কম বেশি ভালো আপনার। তাছাড়া আমি এই যে আলোর প্রতিফলন অধ্যায়টা আছে আপনাদের আছে, আমি ভালো একটা প্রায় 1.5 ঘন্টার মধ্যে একটা ক্লাস করছি, ক্লাসটা দিছি। কিন্তু আপনার চ্যানেলে ভিডিও অপশনে নিচে যাবেন, তাহলে ভিডিও ক্লাসটা দেখতে পারেন। ক্লাসটা দেখে আপনারা যদি 2-একটা প্রতিবিম্ব আঁকতে পারেন, তাহলেই কিন্তু মার্কটা পেয়ে যাবেন, খুব সহজে পেয়ে যাবেন। আশা করি বুঝতে পারছেন। তেজস্ক্রিয় অধ্যায়, এই অধ্যায়টা খুব ভালো মতো চেষ্টা করবেন। আর আমি বলতেছি যে আপনারা এই 2টা প্রশ্ন দিতে পারবেন। আর এই যে 20, 23, 21, 19, 20 এই অধ্যায়, এই যে বোর্ড প্রশ্ন কয়টা, প্রত্যেকটা বোর্ড প্রশ্ন কমপক্ষে 50টা প্রশ্ন পড়ে যাবেন। ক নাম্বার খ একদম টাটকা টুটস্থ করে যাবেন, তাহলে দেখবেন আপনার কমান আসবে। আর তাছাড়া আপনারা জানেন আমি আরও অনেক বিষয় দিছি, এগুলো দেখছেন কেমন হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি কোনো আপনাদের এখানে কোনো শিখাইতেছি, যত সময় সীমিত, এজন্য ম্যাথ আছে আপনাদের আপনারা করবেন। আশা করি আপনাদের শুভকামনা, আপনাদের ভালো একটা ফলাফল করতে পারেন। আর কোনো বিষয়ে যদি কোনো কোশ্চেন সম্পর্কে যে কোনো সমস্যা, অবশ্যই কমেন্টে জানাবেন, আমি জানার চেষ্টা করবো সম্বন্ধে যে কোনো সমস্যা ইনশাল্লাহ জানার চেষ্টা করবো। যেহেতু আমাদের চ্যানেলটা খুব নতুন, এই জন্য অনেকেই এটার উপরে ভ্যালু দেয় না। আশা করি এটা থেকে ভালো কিছু পারবেন, এবং ভবিষ্যতে আমি দেওয়ার চেষ্টা করবো অনেক ভালো কিছুই সামনে ইনশাল্লাহ। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।